যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার আজ শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার আজ বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান। জালিমের বিরুদ্ধে লড়তে শিখো, গানে গানে সেই আহ্বান। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার আওয়াজ। জালিমের বিরুদ্ধে লড়তে শিখো, ওয়াজে ওয়াজে সেই আহ্বান। আমার অজের ভাষা বুঝতে যদি চাও, আমার অজের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার আজ শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যে গানের সুর শুনে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া। কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। যে ওয়াজের সুর শুনে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া। কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। আমার অজের ভাষা বুঝতে যদি চাও, আমার অজের ভাষা বুঝতে যদি চাও, শহীদ মিছিলে তুমি শামিল হয়েও। যদি আমার আজ শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। আমার ভাইরা, একান্ত আপনজনের আমরা পড়ে আছি কোরআনুল কারীম এবং হাদিসের চশমা। এই চশমা অনুযায়ী আমরা কথা বলি, কার বিরুদ্ধে যাই যাক ওটা আমাদের দেখার বিষয়। কথা হবে কোরআন দিয়া, কথা হবে ইসলাম দিয়া, কথা হবে রাসূলুল্লাহর হাদিস দিয়া। এই কথা শোনার পর ইমানদার যারা তৃপ্তি পাবে, তারা ইমানদারের বাইরে যারাই আসবে তারা সংশোধন করে নেবে। কিন্তু যাদের শরীরের ভিতরে চুলকানি আছে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এই সমাজে মুমিন ব্যক্তি যারা কোরআনুল কারীমে তাদের ঔষধ, জীবনে অন্যায় করেছে, অপরাধ করেছে, জীবনটা কোরআনের বিরুদ্ধে কাটিয়েছে, মুমিনরা যখন মাহফিলে বসে অন্যায়গুলো বুঝতে পেরে তওবা করে কোরআনুল কারীমের কাছে সেই সারেন্ডার করে। কিন্তু যারা কাফের, বেঈমান, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, অন্যায় করে, অপরাধ করে, নিজের জীবনটা কলুষিত করে ফেলেছে, ওরা যখন কোরআনের মাহফিলে আসে ওদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়। কথা বলুন ঠিক না ঠিক?
কিন্তু কোরআনের বাইরে কথা বলা যাবে? আরো জোরে বলেন যাবে। আমার ভাইয়েরা, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 10টি পুরস্কার দান করবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না? সেই 10টি পুরস্কার কি রকম হবে আমি এ বিষয়ে কথা বলবো আগেই শুনি মুমিন কারা হবে। যে ব্যক্তি ঈমান এনেছে, আমরা সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কালিমা পড়েছে, শুধু কালিমা মুখে পড়ে নাই, এই কালিমার শর্ত হচ্ছে 3টা। জোরে বলুন কয়টা? 3টা শর্ত। এক হচ্ছে ইকরান বিল লিসান, জবান থেকে উচ্চারিত করা, তাকরিন বিল জিনান, এরপরে অন্তরে বিশ্বাস করা। জবানে যে ব্যক্তি উচ্চারণ করেছে অন্তরে বিশ্বাস করবে, জবানে উচ্চারণ করেছে অন্তরে বিশ্বাস করেছে, কিন্তু আমল বিল আরকান, অর্থাৎ নিজের জীবনটা এই কালিমার উপরেই পরিচালনা করলো না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। সুতরাং এর দ্বারা বোঝা গেল মুমিন যে ব্যক্তি হবে কালিমা পড়বে আর কালিমার 3টা শর্ত পালন করবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বন্দিনীতি, যুদ্ধনীতি যা কিছু আছে এই কালিমার ভিতরে আপনি বন্দী হয়ে গেলেন। আপনি যদি মুসলমান হতে চান, মনে করেন একটা বাচ্চা স্কুলে ভর্তি হবে, ভর্তি হওয়ার পূর্বে যা খুশি তাই করতে পারে, কিন্তু যখনই ভর্তি হয়ে যাবে ওই বাচ্চার স্কুলের নিয়ম কানুন কিন্তু মানতেই হবে। ঠিক একইভাবে আপনি যদি মুসলমান না হন, ইসলাম কোরআনের কোন আবদার আপনার জবরদস্তি নাই, কিন্তু যখনই আপনি দাবি করবেন মুখে আমি মুসলমান, তাহলে কালিমা পড়বেন। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনটা আপনি ইসলামের বাইরে কাটাতে পারবেন না। আর যে ব্যক্তি ইসলাম মানেন তাকেই বলা হয় মুসলিম। এক কথায় 2টা শব্দ আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। এক হচ্ছে যে ব্যক্তি কালিমা পড়বে মুখে, অন্তরে এবং তার জীবনে পরিগণিত করবে, আর ইসলাম যা কিছু বলেছে তাই সব কিছুই মেনে নেবে। আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করবে সেই আল্লাহর যিনি গোটা পৃথিবীর সব কিছুই সৃষ্টি করতে। জোরে সুবহানাল্লাহ। আমরা এর দ্বারা বুঝলাম, যেহেতু স্বল্প সময়ের ভিতরে আমি আপনাদের টিপস দিতে চাচ্ছি, গভীর মনোযোগ দেন। আমার আলোচনা হৃদয়ের কান দিয়ে শুনবে যারা, তৃপ্তি পাবে তারা। কারণ কোরআন এবং হাদিসের বাইরে আমি হাফিজ আরিফুল ইসলাম ছোট্ট মানুষ, কথা বলার চেষ্টাও করি না। আলহামদুলিল্লাহ বলেন। আমি যেন আমার আলোচনার বিষয় অর্থাৎ মুমিনদেরকে যে 10টি পুরস্কার আল্লাহ পাক পৃথিবীর বুকে দান করবেন, এই 10টি পুরস্কার কোরআনুল কারীমের আয়াত, পয়েন্ট এবং আয়াত নম্বর বলে বলে আপনাদের জন্য আমি ইসলাম এবং কোরআনের পথে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করতে পারি। বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল 10টি পুরস্কার। আসুন 1 নম্বর পুরস্কার কি? যারা এই পৃথিবীর বুকে মুমিন দাবি করবে, মুমিন হবে, কালিমার ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের 1 নম্বর পুরস্কার, মুমিনদের বন্ধু হবেন স্বয়ং আল্লাহ। প্রশ্ন আসতে পারে আপনাদের ভিতর থেকে, হুজুর মুমিনদের বন্ধু যদি আল্লাহ হয়, মুমিনদের বন্ধু যদি আল্লাহ হয়, আমার বন্ধু, আমি যুবক, এখন যুবক বয়সে আমার বন্ধু তো আমাকে অনেক কিছু দেয়। আমার যে বন্ধু, আমি যে সময় প্রেম করি, প্রেমে বাধাগ্রস্ত হওয়ার পরে যুবকেরা বলবে আমার বন্ধু আমাকে প্রেমিকার সঙ্গে সুযোগ করে দিয়ে দেয়। আমার বন্ধু আমি বিপদে পড়লে আমাকে সহযোগিতা করে, আমার বন্ধু আমাকে টাকা দেয়, আমার বন্ধু আমাকে এটা দেয় ওটা দেয়, যে যেটা তার সঙ্গে যেটা হয় সেটাই। প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে যে হুজুর তাহলে আল্লাহ যদি আমার বন্ধু হয় আল্লাহ কি দেবে? আল্লাহ পাক বলেন মুমিনদের বন্ধু আল্লাহ যে হবেন। কোরআনুল কারীমের ভিতরে 257 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সূরা বাকারার 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। বলেন আল্লাহু আকবার। একটি আয়াতে কারিমা
আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহর কোরআনুল কারীমের আয়াত আমি আমার জবান থেকে তেলাওয়াত করা শেষ করব, যখন আমি আপনাদের মতো সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিদের দিকে আঙ্গুল ইশারা করব এভাবেই ঠিক তখন কোরআনুল কারীমের আয়াত আপনারা কান দিয়ে শুনবেন, বসে থাকবেন না, জবান থেকে উচ্চস্বরে আল্লাহু আকবার বলবেন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন কারা কারা? একটু কষ্ট করে হলেও দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাই এই কণ্ঠ এবং কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? দুনিয়ার বুকে নেতার পক্ষে দলের পক্ষে স্লোগান দিবেন, কোন আমল নামায় সওয়াব লেখা হবে, কিন্তু যে ব্যক্তি আল্লাহু আকবার জবান থেকে বলবে, এই কণ্ঠ এবং কথা বলার শক্তি আল্লাহই দিয়েছেন। আপনি আপনার নেতার প্রশংসা করবেন, দলের প্রশংসা করবেন, এর দ্বারা কোনো লাভ হবে না, ফজিলত হবে না, দুনিয়ায় কিছু পাবেন, কিন্তু কথা বলার শক্তি আল্লাহই দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন যখন, আপনার আমল নামায় আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দিয়ে দিবেন তখন। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার তাকবীর আর শক্তি আর কালিমার আওয়াজ বন্ধ করতে চেয়েছিল ফেরাউন, এই তাকবীর কালিমার আওয়াজ বন্ধ করতে চেয়েছিল নমরুদ, কথা বলেন না কেন? এই তাকবীর আর আওয়াজ বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল। ফেরাউন, নমরুদ আর আবু জেহেলের গোষ্ঠীরা দুনিয়ার বুকে চিরতরে নিঃশেষ হয়েছে, পৃথিবীর মানচিত্র থেকে ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। আল্লাহু আকবার আর কালিমার আওয়াজ তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এই বাতি আর শক্তি যারা নিভিয়ে যেতে যাবে, তারাই পৃথিবীর ডাস্টবিন থেকে নিক্ষিপ্ত হবে। কথা বলুন ঠিক না? আমার ভাইয়েরা, সেই আল্লাহ পাক বলেন মুমিনদের বন্ধু স্বয়ং আল্লাহ হবেন। তাহলে প্রশ্ন, হুজুর আমাদের বন্ধু আল্লাহ যদি হয়, আমাদের বন্ধু আমাদের কি দেয়? শুনতে শুনবেন নাকি? আল্লাহ আপনার যে বন্ধু হয়েছেন কি দিয়েছেন একবারও কি চিন্তা করেছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও বান্দারা কোথায় ছিলা? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমাকে কি করলাম? আজকে তোমার তো অনেক বন্ধু হয়েছে, কিন্তু আমি আল্লাহ তোমার যে বন্ধু ছিলাম কোথা থেকে নিয়ে আসলাম? তুমি তোমার ছেলে মায়ের পেটের ভিতরে কিছুই জানতি না, কিছুই বুঝতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক তুচ্ছ পানি থেকে বাহির করে পৃথিবীর বুকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি আল্লাহ পাক তোমাকে কি দিলাম? আমার ভাইরা, এখান থেকে কয়েক বছর পূর্বে ডিজিটাল শব্দ শুনলে অনেকেই কিন্তু হাসাহাসি করতো, কিন্তু এখন ডিজিটাল কিন্তু আমরা বাংলাদেশ কিছু পাচ্ছি, ঠিক না বে ঠিক? ডিজিটাল এখন মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, এরপরে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, মুহূর্তের ভিতরে মানুষ যোগাযোগ করতে পারে। এই প্রান্ত থেকে দেশের শুধু নয় পৃথিবী ব্যাপী ঘুরতে পারে। আমার ভাইরা, এই ডিজিটাল শব্দ এখন আবিষ্কার হয়েছে, কিন্তু আল্লাহ পাক আপনার এই 3.5 হাত বডি স্ট্রাকচার সুন্দর করে যে আল্লাহ পাক গঠন করেছেন, এখান থেকে 1000 বছর পূর্বে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আপনাকে ডিজিটাল স্বরূপ সৃষ্টি করে দিয়েছে। কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন কান দিলাম। একবারও কি চিন্তা করে দেখেছেন? কান আল্লাহ পাক দিলেন, একটা কান, হাজারো শব্দ সেই কানের ভিতরে আপনি শুনতে পান। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ডিজিটাল কেমন? হাজারো শ্রবণ শক্তি এই কানের ভিতরে আল্লাহ পাক। একজনের ডাক এক এক রকম, আপনার বাবা ডাকলে হয় এক রকম, সন্তান ডাকলে হয় এক রকম, আপনার স্ত্রী ডাকলে হয় আর এক রকম, আপনার বন্ধু ডাকলে হয় এক রকম, আপনার আশেপাশে অন্য মানুষেরা ডাকলে হয় আর এক রকম। বলেন তো দেখি, ডিজিটাল একটা কান কে দিয়েছে? আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ডিজিটাল 2টা চোখ আল্লাহ পাক দিয়েছেন। দেখেন, একটা চোখ কিন্তু হাজারো দৃশ্য, হাজারো রং এই চোখের ভিতরে কে দান করেছেন? কে দান করেছেন? একবারও কি চিন্তা করে দেখেছেন? আল্লাহ পাক বলেন ডিজিটাল আকারে 2টা চোখ দিয়েছি। আজকে কান আল্লাহ পাক দিলেন, চোখ আল্লাহ পাক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যাদের চোখ নাই, কান দিয়ে শুনে বুঝতে পারে অমুক ব্যক্তি। যার সন্তানেরা বাইরে থাকে, কান দিয়ে শোনার পরে চোখে থাকে না, কিন্তু বুঝতে পারে। যাদের চোখ নাই, এই কান দিয়ে শুনেই কিন্তু বুঝতে পারে এ আমার সন্তান, এ আমার বন্ধু। বাড়িতে যাবেন, আপনার স্ত্রী কিংবা মাকে ডাকবেন, আপনার ডাকের মধ্য দিয়েই আপনার স্ত্রী কিংবা মা বুঝতে পারবে আমার স্বামী, আমার সন্তান এসেছে। আল্লাহু আকবার বলেন না?
আমার ভাইয়েরা শুধু তাই নাই, ডিজিটাল কান, ডিজিটাল চোখ, ডিজিটাল জিহ্বা, একটা জিহ্বা আল্লাহ দিয়েছেন। গভীর মনোযোগ দেন। গবেষণা করে আমি দেখলাম পৃথিবীর বুকে সকলের জিহ্বা আছে, কিন্তু সকলেই কিন্তু কথা বলতে পারে না। গরুর জিহ্বা আছে না নাই? ছাগলের জিহ্বা আছে না নাই? সমস্ত প্রাণীর জিহ্বা আছে, কিন্তু আচ্ছা মানুষ বলো দেখি, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি, এগুলো কি একবারও ভেবে দেখেছো এগুলো কেমন করে হয়? একবারও কি আপনি ভেবে দেখেছেন? সকল প্রাণীর জিহ্বা আছে, কিন্তু মানুষের জিহ্বা আছে, কথা বলে কি করে? আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন আর একটা আলা জিভ দিয়েছেন। এই আলা জিভ যাদের নাই তারা কিন্তু কথা বলতে পারে না, তুতলাই। আল্লাহু আকবার বলেন না। ডিজিটাল আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনি একবার কি ভেবে ভেবে দেখেছেন ডিজিটাল আকারে যে আল্লাহ পাক আপনার আমার কান দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, জিহ্বা দিলেন, ঠোঁট দিলেন, এত সুন্দর করে এই সুন্দর বডি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা একবারও কি ভেবে দেখো না, সব কিছু ডিজিটাল আমি দিলাম আর আমারে তোমরা ভুলে গিলা, ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলা, যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার ঢুকিয়ে দিলেন তোমার মায়ের বুকে রে, তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুলো না রে, সেই আল্লাহরে কি ভোলা যাবে? সেই আল্লাহ রে ভুলো না রে, জীবন জাগার থাক আল্লাহ রে ডাকুরি বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার গুনাহ হবে মাফ, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। এবার আমি স্বল্প সময়ের ভিতরে বোঝালাম বন্ধু সব থেকে বড় কে? আরো জোরে বলেন, বন্ধুকে? আমাদের অভিভাবক কে? সুতরাং আপনার আমার বন্ধু সর্বপ্রথম আল্লাহ। অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ থেকে শ্রেষ্ঠ বন্ধু আর কেউ নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। এটা করা যাবে না। আপনার আমার যখন কেউ থাকবে না, থাকবেন হচ্ছেন তিনি। আপনাকে আমাকে শুধু নয়, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন তিনি। আওয়াজ করে বলতে হবে যে আল্লাহ কান দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, সব কিছু ডিজিটাল আকারে সৃষ্টি করে দিয়ে দিলেন। ডিজিটাল আইন যদি মানতে হয় আর আইন যদি তৈরি করতে হয়, আল্লাহ পাক ডিজিটাল স্বরূপ এই পৃথিবীর বুকে একটা কোরআন দিয়েছেন। কোরআনের বাইরে কোনো আইন, কোনো দল আমরা মানি না। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহর গোলামেরা আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। আমার ভাইয়েরা, দল মত নির্বিশেষে আল্লাহ পাক 3.5 হাত বডির স্ট্রাকচারের ভিতরে আপনাকে আমাকে ডিজিটাল স্বরূপ সৃষ্টি করেছেন। আইন আর বিধিবিধান যদি মানতেই হয়, আল্লাহ পাক শরীরের ভিতরে সুন্দর করে সিস্টেমেটিক্যাল তৈরি করেছেন। শরীর যেমন সুন্দর, আল্লাহর সৃষ্টি যেমন সুন্দর। সুন্দর আইন আর সুন্দর পৃথিবী করতে হলে ডিজিটাল স্বরূপ কোরআনের বাইরে কোনো আইন মানা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর কসম করে বলি, কোরআনের আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে, শান্তি পাওয়া। আমার ভাইয়েরা, তাহলে পরে 1 নম্বরেই কিন্তু বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বন্ধু। মুমিনদের যে প্রথম যে পুরস্কারটা, সেটা হচ্ছে বন্ধু হচ্ছেন আপনার আমার রব, আপনার আমার আল্লাহ। আলোচনা অনেক দীর্ঘায়িত করা যায়, কিন্তু পয়েন্ট যেহেতু আমি শেষ করেই ছাড়বো। কয়টি বলেছি? মুমিনদের পুরস্কার। এবার আসুন 2 নাম্বার, মুমিনদের যারা হবে তাদেরকে 2 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক বলেন 2 নাম্বার পুরস্কারটা কি হবে? আমার কথা নয়, 16 নম্বর পারা সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা।
নিশ্চয়ই যারা ঈমান আনবে মুমিন হবে এবং আমলে সলে করবে তাদের 2 নাম্বার পুরস্কার হচ্ছে এই পৃথিবীতে সব প্রাণী মানুষ তাদেরকে ভালোবাসবে। মুমিনদের 2 নাম্বার পুরস্কার, মুমিনদের সকলেই ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরে মনোযোগ দেন। যখন কোনো ব্যক্তি মুমিনে পরিণত হয়ে যায়, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, অমুক এলাকার অমুক বান্দা আমার প্রিয় হয়েছে, আমি তাকে ভালোবেসেছি। সে ব্যক্তি মুমিনে পরিণত হয়েছে, আমি তাকে ভালোবেসেছি। তুমি বলে দাও আসমানের সমস্ত সৃষ্টি মাখলুকাত যেন তাকে ভালোবাসে। শুধু তাই নয়, জিবরাইল আমিন আসমানে বলে দিয়ে দেয়, আসমান থেকে জমিনে আসে, জিবরাইল আমিন ঘোষণা করে দিয়ে দেয়, সারা পৃথিবীর মানুষেরা মাখলুকাতরা শুনে নাও, আল্লাহ পাক এই বান্দাকে ভালোবাসেন। গোটা পৃথিবীর মানুষ তোমরাও এই বান্দাকে ভালোবাসো। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি নিশ্চয়ই ভুল বলেছেন। মুমিন যদি হয়, ভালোই যদি দুনিয়ার মানুষেরা বাসবে, তাহলে আজকে মুমিনীরা মায়ের খায়, মুমিনীরা জেলে যায়। কথা বলেন না কেন আপনারা? মুমিনরা যখন মায়ের খায়, মুমিনদেরকে সব থেকে বেশি নির্যাতিত হয়, অপবাদ নিতে হয়, মুমিনদের নির্যাতনের শিকার হতে হয়। অপবাদ যত আজকে, ভালো মানুষ যারা অপবাদ খায় তারা। কথা বলেন না কেন? আজকে সমাজের দিকে যদি হুজুর তাকাই, মুমিনদের পুরস্কার তো আল্লাহই দেবেন, কিন্তু আমরা দেখতে পাই আজকে সমাজে সব থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, গালিগালাজ খায় ইমানদার মুমিনেরা। আমার ভাইরা, কিন্তু আল্লাহর আয়াত কি মিথ্যা হবে নাকি? ভালো করে কান লাগান। তৎকালীন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যে সময় হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে আবু জেহেল আর আবু লাহাব একই ঘরে আলোচনা করতেছেন, কথোপকথন করতেছেন। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আবু লাহাব, তোমার কাছে আমি জানতে চাই দুনিয়ার ভিতরে সব থেকে তুমি কাকে বেশি ভালোবাসো? আবু লাহাব বলতেছে না। আবু জেহেল বুঝতে পেরেছে, মনে মনে ভাবতেছে, আবু লাহাব বুঝতে পেরেছি, মনে হয় সব থেকে তুমি তোমার বউ অর্থাৎ ভাবিকে বেশি ভালোবাসো। আবু লাহাব বলতেছে, না, তুমি যেটা আসলে ভাবতেছো সেটা নয়, সত্য বলবো নাকি? আবু জেহেল বলতেছে, যেহেতু আমি শুনেছি এখানে তো কেউ নাই, কিন্তু কেউ যেখানে না থাকে আল্লাহ আছে, একজন ফিট করে দিয়ে দেয়। আবু জেহেল বলতেছে, কোনো অসুবিধা নাই, তুমি বলো। আবু লাহাব বলতেছে, তাহলে শুনে নাও, সেই সত্যের নামে কসম করে বলি, আমি সত্য বলতেছি, আমি দুনিয়ার ভিতরে মানুষের ভিতরে সব থেকে বেশি যাকে ভালোবাসি সে আমার শত্রু, তোমার শত্রু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তারপরে তার উত্তরসূরি তার সাহাবীরা তাকে সব থেকে বেশি ভালোবাসি। আবু জেহেল লাফ দিয়ে উঠেছে। আবু লাহাব বলতেছে, তাহলে তুমি যেহেতু এত বেশি ভালোবাসো, এত বেশি ভালোবাসো, আমি তো আমার কথা বললাম। এবার আবু লাহাব আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? আবু জেহেল বলতেছে, যেহেতু তুমি সত্য বলেছ, আমিও সত্য বলতে চাই, মিথ্যা বলতে চাই না। তোমার সুরে, তোমার কণ্ঠে আমিও সুর তুলে বলতে চাই, আমিও সব থেকে বেশি ভালোবাসি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, তাহলে মারো কেন? মারো কেন? জেলে ঢোকাও কেন? তার উপর নির্যাতনের অপবাদ দাও কেন? আবু জেহেল ডাক দিয়ে বলতেছি, ভালোবাসি, ভালোবাসি তার আদর্শর চরিত্রকে, আর তার ব্যবহারকে, আর তার সুন্দর আচরণ আর সুন্দর ব্যবহারকে। ভালোবাসি তার উত্তম আদর্শ আর চরিত্রকে, আর মারি নিজের ক্ষমতাটাকে স্থায়িত্ব করার জন্য। আল্লাহু আকবার বলেন না? আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, আজকে মুমিনরা যে মার খায় কোনো অপবাদের কারণে নয়। বিশেষ করে আজকে বাংলাদেশের বুকে ইমানদার মুসলমান যারা, আলেম ওলামা যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে সঠিক বক্তব্য তুলে ধরেছে, এদের উপর যত নির্যাতন এসেছে এদের কোনো দোষ নাই। এদের মারে একটাই কারণ, এদের চেয়ার যদি ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, তাই যদি না হয়
তাই যদি না হয়, দুনিয়ার থেকে চলে যায়, তারপরও কিন্তু তার নামটা তারাই নেয়। আল্লাহু আকবার বলেন। আজকে যারা ইসলামের পক্ষে, ইসলামের পথে যারা থাকে, এর দ্বারা প্রমাণিত হয়ে গেল এই পৃথিবীর বুকে ইমানদার মুসলমান যারা হবে, মার যদিও খাই, জেলে যদিও যায়, এদের কোনো দোষ নাই। এদের একটাই দোষ, এরা দুর্নীতি, সুদ আর ধর্ষণ আর আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে, এর বিরুদ্ধে কথা বলে। এই জন্য এদের যত এদের উপরে জুলুম হয়। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার গভীর মনোযোগ দেন, তাহলে বোঝা গেল ইমানদাররা যে মার খায়, এদের কোনো দোষ নাই, অপরাধ নাই, এরা আল্লাহর প্রকৃত গোলামে পরিণত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন তিন নাম্বার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 3 নাম্বার পুরস্কার যেটা দেওয়া হবে, এই পৃথিবীর বুকে মুমিনদের 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন, সেটা হচ্ছে এই দুনিয়ার বুকে পবিত্র হায়াত তাদেরকে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা নাহলের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে মুমিনদের 3 নম্বর পুরস্কার, মুমিন যারা হবে তাদের সুন্দর জীবন দান করবে। প্রশ্ন আসতে পারে, হুজুর কেমন? আজকে যারা অন্যায় করে, অপরাধ করে, দুর্নীতি, সুদ, ঘুষ, জীবন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তারাই তো আরাম পায়। আর ইমানদারদের যত কষ্ট, না না না, গাড়ি বাড়ি আর নারী, টাকা পয়সা থাকলেই কিন্তু আনন্দ হয় না, সুখ হয় না, শান্তি হয় না, ঘুম হয় না। সুখ, শান্তি আর ঘুম, আনন্দ দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, তাই যদি হয় অল্প টাকায়, অল্প পয়সায় বাংলাদেশের হাজারো মসজিদ ইমাম আর মুয়াজ্জিনরা মসজিদে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, ওদের দিকে তাকান, ওদের মতো সুখী আর কেউ নাই। কারণ ওরা ওদের জীবনটা শুধু দুনিয়ায় নয়, পরকাল ভিত্তিক গঠন করেছে। এই জন্য সুখটা অন্তরে তারাই পেয়েছে। হাজারো মানুষ আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, বাড়িতে শান্তি পায় না, বউ তার কথা শোনে না, ছেলে মেয়েরা তার অবাধ্য। একটাই কারণ, ইসলামের বাইরে, কোরআনের বিরুদ্ধে যত আয়, যত ইনকাম, যত সম্পদ তৈরি করেছে, ওদের জীবন শান্তি পাবে না। কারণ আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর এই জিকিরের বাইরে যাদের জীবনটা পরিচালনা করেছে, ওদের জীবনে সব কিছুই থাকবে কিন্তু শান্তি পাবে না। কারণ শান্তিটা আমার আল্লাহ উঠায় নিয়ে নেবে। অনেক কিছু থাকবে। আজকে সমাজে অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর নায়িকা গায়িকা, তাদের দিকে তাকান, তাদের চাকচিক্যময় জীবন দেখে আপনারা হতাশাবরন্ত মনে করবেন না। ওদের জীবন শুধু চাকচিক্যময়, কিন্তু জীবনে কোনো শান্তি নাই। শান্তি পেতে হলে কোরআনুল কারীমের এই পথে, এই মতে আসলেই শান্তি পাওয়া যায়। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু যারা এই কোরআন থেকে বাইরে চলে গিয়েছে, তাদের চোখ দুইটা বন্ধ করে গেছে, ওরা প্রকৃত শান্তি পায় না, হেদায়েতের আলো তারা পায় না। করবে কোন ঠিক না বেঠিক? তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, ভেবেও ভাবে না শুধু বধির হিয়া। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয়ে কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয়ে কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান।
মেহেরবান, অন্ধ গাহে না তবু তোমারি গুণগান, বুঝিও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ করে বলতে হবে শান্তি দেওয়ার মালিককে। আরো জোরে বলেন শান্তি দেওয়ার মালিককে। আমার ভাইয়েরা, এবার আসুন মুমিনের 4 নাম্বার পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে মুমিন যারা হবে 4 নাম্বার পুরস্কার তাদের কি করা হবে? আমার কথা নয়, কোরআনুল কারীমের জাতির পিতা সূরার নাম, জাতির পিতা কে আমাদের? আরো জোরে বলেন কে? সূরার নাম সূরা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। 4 নম্বর পুরস্কার মুমিনদের যেটা দেওয়া হবে, মুমিনদের বিজয় দেবেন কে? আরো জোরে বলেন মুমিনদের বিজয় দেবেন কে? আরো আওয়াজ করে বলেন মুমিনদের বিজয় দেবেন কে? আমার ভাইয়েরা, কি করে বলবেন? আল্লাহ পাক বলেন মুমিনদের বিজয় আল্লাহ দেবেন যারা ঈমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর দ্বীনের পথে যারা আঁকড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যারা এই পথে আঁকড়ে থাকবে, যত নির্যাতন আসুক, যত জুলুম আসুক, যত অপরাধ আসুক, ঈমান যারা এনেছে, পরকালে যারা বিশ্বাস করেছে, আর আখিরাতে যারা বিশ্বাস করেছে, জাহান্নামের আগুনকে যারা ভয় করেছে, জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা যারা করে নিয়েছে, নির্যাতন যতই আসুক, যত জুলুম হোক, সব কিছুর উপরেও আল্লাহ পাক বলেন এই ইসলামের পথে, কোরআনের পথে, ঈমানের পথে মজবুত আকার ধারণ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বিজয়ের মালা তাদের হাতেই দান করে দিয়ে দেবে। প্রশ্ন রাখতে পারেন হুজুর, তাহলে এত মার কেন হয়, এত মারে? আজকে ফিলিস্তিন, কাশ্মীর, লেবানন, গোটা পৃথিবীতে মুসলমানদের নির্যাতন নিষ্পেষ হওয়ার পরে এত নির্যাতন হয়, মুসলমানরা মার খায়, মুসলমানদের রক্ত ঝরে। আমার ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আমার কথা সত্য, কথা সত্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে মনে করেন যারা ইসলাম কবুল করেছে, মুমিন হয়েছে, মুমিন হওয়া তো সহজ নয়, ইসলাম কবুল করা তো সহজ নয়। মুমিন হওয়া মানে কেমন? আপনি যদি মনে করেন এই পৃথিবীর বুকে ঈমানের পথে আসলেন, আপনি পরীক্ষা দেবেন না, না 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 না। আপনি যে সময় এই ইসলামের পথে, কোরআনের পথে ভর্তি হয়েছেন, ইসলাম নামক স্কুলে আপনি ভর্তি হয়েছেন, কোরআন নামক ক্লাসকে আপনি ক্লাস করে নিজের জীবনটা পরিচালনা করার নিয়ত করেছেন, এই আশাবাদ ব্যক্ত করে ইসলামের পথে এসেছেন, আল্লাহর কসম করে বলি যত নির্যাতন হোক না কেন পরীক্ষা দেবে। আম হাসিবান নাসু আইয়াতুরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানদাররা কি মনে করেছে এমনি এমনি তাদেরকে জান্নাত দেওয়া হবে, এমনি এমনি তাদেরকে ছাড়া দেওয়া হবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ঈমানদাররা কি মনে করেছে বিশাল বড় জান্নাত আল্লাহ পাক এমনি এমনি দেবে, বিশাল ইসলামের বিজয় এমনি এমনি আসবে? না 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 না, পরীক্ষা অবশ্যই দিতে হবে। কারণ একটা ঘরের দিকে তাকান, একটা সুন্দর বিল্ডিং যে সময় নির্মাণ হয়, অসংখ্য ইট, ভাঙ্গা ইট গুঁড়া করে তারপরে ভিত্তি স্থাপন করে, তারপরেই কিন্তু একটা সুন্দর বিল্ডিং হয়। কথা বলুন ঠিক না বেঠিক? যারা ইসলামের পথে, কোরআনের পথে, ঈমানের পথে মুমিন যারা দাবি করবে, যারা ইসলাম চাই, কোরআন চাই, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ধর্ষণ সব কিছু বন্ধ হয়ে একটা সুন্দর সমাজ নির্মাণ হয়ে যাক, এটা যারা চাইবে, এটা যারা চাইবে, ইসলামের পথে, কোরআনের পথে যারা আসবে আর মুমিন হিসেবে যারা দাবি করবে, অসংখ্য মানুষকে পোড়া ইটির মতো ক্ষয় হয়ে মাটির তলদেশে চলে যেতে হবে। অসংখ্য মানুষকে জেলখানায় বন্দি করে ঢুকে ঢুকে মরতে হবে। কথা বলেন না কেন? তাই তো কবি বলতেছে মুসলমান হওয়া কি অত সহজ জিনিস? কে শাহাদাতে গায়ে
है शहादत गायब उल्फत में कदम रखना सोहलमस्ते হে মুসলমান হোনা। মানুষেরা কি মনে করেছে মুসলমান হওয়া তো সহজ জিনিস, মুসলমান হওয়া মানে শহীদে ঈদগাহে শামিল হওয়া, জীবন যাবে। এরপরেও মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবা। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের জীবন যাবে, জীবন যাওয়ার পরেও ওই লাশকে পানি দিয়ে দাফন করে শহীদের মর্যাদার জন্য সামনের দিকে অগ্রসর হবে। যখনই অগ্রসর হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যাবে। এরপরেও ইসলামের বিজয়টা তারপরেও তার গলায় উঠিয়ে দেবেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, এবার আসুন মুমিনদের বিজয় দেবেন যে আল্লাহ, এই ওয়াদা কে করবেন? আল্লাহই করবেন। আমার কথা নয়, আমার কথা নয়। আল্লাহ পাক বলেন এভাবেই যদি মুমিন ঈমানদের উপরে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন 6 নম্বর পুরস্কার, 5 নম্বর পুরস্কার হচ্ছে এই পৃথিবীর বুকে ক্ষমতার মালিক বানিয়ে দেবেন মুমিনদেরকে আমার আল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া'দাল্লাহ, কে ওয়াদা করতেছেন? আরো জোরে বলেন না, কে ওয়াদা করতেছেন? ওয়া'দাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? ওয়া'দাল্লাহি হাক্কা, আল্লাহ যেটা ওয়াদা করেন সেটাই সত্য। আপনি একজন ব্যক্তির কাছে 10,000 টাকা পাবেন, ওই ব্যক্তি বলল ভাই অমুক দিন অমুক সপ্তাহে তোমার এই টাকা দিয়ে দেবো। আপনি গেলেন বলেন ভাই আসলে ওয়াদা করেছিলাম কিন্তু এই সপ্তাহে নয়, ওই আগামী সপ্তাহ। এরপরে যাবেন আবার বলবে ভাই ওয়াদা করেছিলাম কিন্তু এই বছরের এই সপ্তাহে নয়, আগামী বছরের ওই সপ্তাহে। আমাদের ওয়াদা তো এমন হয়, কিন্তু আল্লাহর ওয়াদা কি এমন? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওয়া'দাল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমার আল্লাহ ওয়াদা করেছেন আর মুমিনদের হাতে বিজয় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক বানিয়ে দিয়ে দিবেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? কিন্তু এমনি হবে না। ইসলামের পথে, কোরআনের পথে নিজের জীবনকে পরিচালনা করতে হবে, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সাদকাত করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে আমি অবশ্যই ঈমানদারদেরকে বিজয় দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা প্রশ্ন রাখতে পারেন হুজুর এত মারে, এত কিছু, এত নির্যাতন। না না না, ইসলাম ফুলের উপরে আসে নাই, কন্টিন্যময় জীবন, কুসুমস্তীর্ণ জীবন আর বিশাল নির্যাতনের উপর, রক্তের উপরে ইসলাম এসেছে। আপনি আমি যদি ঈমানের পথে, ইসলামের পথেই যদি আসতে পারি, বিজয়ের মালা আমার আল্লাহ আপনার হাতে উঠাই দেবেন। সুতরাং সেই বিজয় আসছে, সেই বিজয় যদি নিতে চাই, ইসলামের সুন্দর সমাজ যদি বিনির্মাণ করতে চায়, রক্ত যদি দেওয়া লাগে কোনো ভয় আছে? জীবন যদি দেওয়া লাগে কোনো ভয় আছে? আরো জোরে বলেন আছে। আওয়াজ করে বলতে হবে ইসলামের পথে, কোরআনের পথে, নবীর আদর্শের পথে থাকতে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, মাল দেব। আমরা যারা মুসলমান, যারা ঈমান এনেছি আর ইসলামের পথে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছি, ইসলাম নামক, কোরআন নামক জীবনকে আত্মসমর্পণ করে নিজের জীবনকে গঠন করার জন্য যারা চেষ্টা করেছি, নিজের জীবনের জান মাল কোরবান করে হলেও আমরা ইসলামের পথে, কোরআনের পথে থাকবো। কথা বলুন ঠিক না ঠিক? এই আওয়াজ আপনাকে আমাকে শুধু নয়, গোটা পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন যারা এই কোরআনের পথে, ইসলামের পথে আসবে তাদের কোনো ভয় থাকবে না। কথা বলুন ঠিক না ঠিক? রেখো না মনেতে ভয়,
বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং কোনো ভয়, কোনো ডর, যত কিছু আসুক, আমরা কোরআন থেকে ইসলাম থেকে দূরে যাব না। কারা কারা রাজি আছেন তো উঁচু করে আল্লাহকে দেখি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এরপরে মুমিনদের যে পুরস্কার দেবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন মুমিনদের প্রতিশোধ নেবেন কে? আরো জোরে বলেন। কুরআনুল কারীমের ভিতরে 21 নম্বর পারা সূরা রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে ইসলাম, কোরআন আর নবীর আদর্শের পথে থেকে যারা অন্যায়ের শিকার হয়েছে, যারা মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছে, যত নির্যাতন আর জুলুম করা হয়েছে, সব নির্যাতন আর জুলুমের প্রতিশোধ নেবেন কে? আরো জোরে বলেন নেবেন কে? আপনার আমার দায়িত্ব শুধু ইসলামের পথে চলা, কোরআনের পথে চলা, হক কথা বলা, নামাজ পড়া, আমলে চলে করা, ভালো কাজ করা। আর যারা আপনার আমার প্রতি জুলুম করতেছে, এই জুলুমের প্রতিশোধ কে নেবেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। যারা দুনিয়ার বুকে মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, দাড়ি নিয়ে টানাটানি করতেছে, মাইক মঞ্চে বসে কুরআনুল কারীমের মাহফিলে যারা বাধা দিচ্ছে, ইসলাম আলা, কোরআন আলা আর ইসলামী আন্দোলনের মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ কি দেখতেছেন না? আরো জোরে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যারা দুনিয়ার বুকে মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, আলেমদের উপরে নির্যাতন করতেছে, দ্বীন ওয়ালা ইসলাম ওয়ালা অসহায় মুসলিমের প্রতি যারা জুলুম করতেছে, বিষয়টা কিন্তু এমন না। আমার আল্লাহ দেখতেছেন না, আমার আল্লাহ সব দেখতেছেন। ওয়াসায়ালামুল্লাযিনা যালামু, আমার আল্লাহ ওয়াও বসিয়েছেন, আলেম যারা বুঝবেন তারা ওয়াসিরেই ওয়াসায়ালামুল্লাযিনা যালামু, এই জালেমদের প্রতিশোধ আমার আল্লাহ নেবে। আরো জোরে বলেন কে নেবেন? জালেমদের প্রতিশোধ কে নেবেন? ওসিরেই জালেমদের প্রতিশোধ আল্লাহ নেবেন। যে যে দলই করুক না কেন, যারা মানুষের প্রতি, মুসলমানদের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি আর দাড়িওয়ালা টুপিওয়ালাদের প্রতি জুলুম করতেছে, এই জুলুমের প্রতিশোধ আমার আল্লাহ নেবেন। কথা বলেন ঠিক নেবে? আরো জোরে বলেন ঠিক নেবে? ঠিক। আমার ভাইয়েরা, এই জন্য জুলুম যারাই করেছে তারাই পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিয়েছে। আল্লাহর কসম করে বলেন কোন দলকে আখ্যায়িত করছি না, কোন দলকে টার্গেট করে বলছি না। আপনি যে দলই করেন না কেন, যে মতের, যে পথের, যে সদস্য হোক না কেন, আপনি যদি ক্ষমতার চেয়ারে আর আইনের চেয়ারে বসে কোরআনের প্রতি, মানুষের প্রতি, আল্লাহর আইনের প্রতি যদি জুলুম করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা জুলুম করতেছে, যারা মানুষের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, অসহায় মানুষকে যারা দুনিয়ার বুক থেকে চিরবিদায় দিচ্ছে, এদের সমস্ত জুলুমের প্রতিশোধ পৃথিবীর কেউ নিক আর না নিক নেবেন যিনি, গোটা পৃথিবীর কলকাঠি নাড়ান তিনি। কি আপনারা কথা বলেন না কেন? সুতরাং এই ময়দানে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কোন ভয়, লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেও কোনো দিন আসবে না কেউ করো যদি ভয়। বলেন না আল্লাহু আকবার। সুতরাং জুলুমের প্রতিশোধ নেবেন কে? আপনি পৃথিবীর বুকে যে পর্যায় থেকে জুলুম করেন, জুলুম করবেন না। আমার ভাইয়েরা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনি পিতা, কোন সন্তান, এক সন্তান থেকে আরেক সন্তানের, অনেকে আছে জমিটা বেশি করে লিখে দেয়। অনেক পিতা আছে তার মেয়ের সম্পত্তি না দিয়ে ছেলের উপরে লিখে দেয়।
কি আসে না নাই, আসে না নাই, কথা বলেন না কেন? এটা কি জুলুম নয়? এটা জুলুম। পিতা হয়ে সন্তান, এক সন্তান থেকে আর এক সন্তানের যদি আপনি দিয়ে দেন, ওই মক্কা মদিনার থেকে হজ করে আসলেও এই জুলুমের গুনাহ আল্লাহ মাফ করবে না। কারণ দুনিয়ায় যারা জুলুমের শিকার হয়, ওরা যতদিন বাঁচে ততদিন ওর বিরুদ্ধে বদদোয়া দেয়। কি ঠিক আছে না? জুলুম এই জন্য করা যাবে না। বিশেষ করে আমি সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সব থেকে আজকে জুলুম আর সব থেকে নির্যাতনের শিকার হয়েছেন সন্তানের কাছে পিতা এবং মাতারা। কথা বলেন না আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ। কিন্তু এই সন্তান জানে না তার পিতা মাতা তাকে কত কষ্ট করে মানুষ করেছে, কত কষ্ট করে বড় করেছে। একবার যদি ভাবতো তাহলে পিতা মাতার উপরে জুলুম করতো না। আজকে বাংলাদেশের বুকে বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে, এটা দুঃখের বিষয়, আফসোসের বিষয়। শুধু তাই নয়, কয়েকদিন আগে দেখলাম পিতার লাশ পড়ে আছে, সন্তান দাঁড়িয়ে আছে, ওই ভাগাভাগি না করে যাওয়ার কারণে মাটি পর্যন্ত দেবে না। অথচ একবারও কি ভেবে দেখে না, নিজের মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে ঈদের সময় আসলে পরে নিজের ছেঁড়া জামাটা গায়ে দিয়ে এই সন্তানকে ভালো জামা দিয়েছে। নিজে না খেয়ে এই বাবা এই মা সন্তানের মুখে তার খাবার তুলে দিয়েছে। আজকে বৃদ্ধ হয়ে যায় বাবা মা, একবারের আশায় 2-3 বার যদি সন্তানের কাছে জিজ্ঞেস করে, সন্তান বিরক্ত হয়। অনেক সন্তান তো আজকে দোয়া করেই দেয়, এত বয়স হয়েছে শালা মরে না কে। আরে ও বাবা সন্তানেরা, ও যুবকেরা, আমি হাফেজ আরিফুল ইসলাম আজাদির দিকে তাকাও। বাংলাদেশের বড় বড় মঞ্চে কথা বলি মানুষের দোয়া আর পিতা মাতার দোয়া নিয়ে। যদি বড় হতে চাও, এই পৃথিবীর বুকে বিখ্যাত মানুষ যারা হয়েছে, বিখ্যাত সন্তান যারা হয়েছে, সর্বপ্রথম পিতা মাতা আর মানুষের দোয়া নিয়েই কিন্তু বড় হয়েছে। আজকে তুমি বিরক্ত হও, বাবা কেন বারবার কথা বলে, মা কেন বারবার বিরক্ত করে, টাকা চাই, খেতে দিতে হয়। কিন্তু তুমি জানো না আল্লাহ পাক বলেন ব্যয় করতে হবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন, পৃথিবীর সন্তানেরা জিজ্ঞেস করে কোন জায়গায় ব্যয় করব, কল্যাণের জায়গা কোনটা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নবী পৃথিবীর সমস্ত সন্তানদেরকে বলে দেন কল্যাণের জায়গা, ব্যয় করার জায়গা, ভালো জায়গা হচ্ছে ওর বাবা মার। বাবা মার প্রতি যত ব্যয় করবে তত তার সম্মান আর রিজিক বেড়ে যাবে। পিতামাতার হক ঋণ আদায় করা যাবে নাকি? একটা সন্তান মায়ের দরবারে হাজির, সন্তান ডাক দিয়ে বলতেছে মা বাবা অনেক বড় হয়েছি, টাকা পয়সা অনেক হয়েছে, তোমার ঋণ তোমার হক আদায় করতে চাই। সন্তান বলতেছে, পিতামাতা বলতেছে এই পৃথিবীর বুকে কোন সন্তান পিতামাতার ঋণ হক আদায় করতে পারবে না। সন্তান বোঝে না, কিন্তু এবার সন্তানকে বোঝাবার জন্য পিতামাতা বলল আচ্ছা ঠিক আছে বাবা, বাবা বাজার থেকে একটা আস্ত পাকা কলা নিয়ে আসো। সন্তান আস্ত পাকা কলা নিয়ে আসলো আর বলতেছে মা বাবা এই নাও আস্ত পাকা কলা নাও, তোমাদের ঋণ তোমাদের হক আদায় করে দিয়ে দাও। পিতামাতা বলতেছে বাবা এখনো কিছু কাজ তো বাকি আছে, শর্ত হচ্ছে একটা মানতে হবে, আজকে রাত্রে এই আস্ত পাকা কলাটা তোমার বেডরুমে খাওয়ার পরে বুকের উপরে রাখতে হবে, কিন্তু সাবধান এই আস্ত পাকা কলা যেন পিঠির তলায় পড়ে না যায়, স্যাপটা হয়ে না যায়। সন্তান বলতেছে এটা স্বাভাবিক ব্যাপার, আমি এই কাজটা করেই ছাড়বো, পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি সন্তান হয়েই ছাড়বো, আমার নামটা স্বর্ণ করে লিখেই রাখবো। আমার ভাইয়েরা সন্তান চলে গেল বেডরুমে, সন্তান চলে যাওয়ার পরই আস্ত পাকা কলা বুকের উপরে রাখলো, কিন্তু রাত যত গভীর হয় দু চোখে কিন্তু স্বাভাবিকভাবে ঘুমটা এসেই যায়। সন্তান রাত গভীর হওয়ার পরই ঘুম চোখে চলে এসেছে, আস্ত পাকা কলাটা এপাশ ওপাশ করার কারণে পিঠির তলায় পড়ে চ্যাপটা হয়েছে। এবার সন্তান সকালবেলা যে সময় ঘুমটা ভেঙে গিয়েছে, চ্যাপটা কলা
মা বাবার সামনে নিয়ে হাজির হয়েছে। ও মা, এই নাও চাপড়া কলা নাও। মা বাবা ডাক দিয়ে বলতেছে, বাবা শর্ত দিয়েছিলাম একটা রাত বুকের উপরে রাখতে হবে। এবার সন্তান বলতেছে, ও মা ও বাবা কোনো অসুবিধা নাই, এটা তো একটা কলা ছড়ে দিচ্ছে, এরকম হাজারো কলা তোমাদের সামনে আনবো, তোমাদের ঋণ তোমাদের হক আদায় করেই ছাড়বো। মা বাবা বলতেছে, বাবা এটা তো হচ্ছে সামান্য ব্যাপার তোমার কাছে, কিন্তু আমি তো এই কাজটা করেছিলাম তোমাকে বোঝাবার জন্য, এই একটা কলার মাধ্যমে তোমাকে সহ সন্তানদেরকে বোঝাবার জন্য। এই একটা রাত তুমি আস্ত পাকা কলা তোমার বুকের উপরে রাখতে পারো নাই, চাপটা হয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছ। ও বাবা তুমি শুনে নাও, আমরা তোমার মা এবং বাবা, আমি তোমার মা, আমি তোমার মা। তুমি যে সময় ছোট্ট ছিলা এই কলার থেকে নরম তোমার শরীরটা ছিল বাবা। ও বাবা আজকে তো রাত নয়, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কলা নামক তোমার নরম শরীরটা নিয়ে আমি তোমার মা তোমার বুকের উপরে রেখেছিলাম। কি করেছিলাম? একদিকে প্রসাব করেছো শীতের রাতে, আরেক দিকে নিয়েছি, আরেক দিকে প্রসাব করেছো তোমার আমি বুকের উপরে নিয়েছি, কলার মতো করে পিঠির তলায় ঘুমন্ত অবস্থায় রেখে আমি তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার পরিবর্তে আরেকটা সন্তান দিয়ে আমি খুশি হই নাই। আজকে তুমি কলাটা ছড়ে দিচ্ছ, আরেকটা কলা নিয়ে আসতেছো। ও বাবা আমি তোমার মা, তোমাকে এভাবে বড় করেছি, তোমার বাবা দিন মজুর ছিল, কষ্ট করে আজকে তোমাকে ছাড় বানিয়েছে, তোমাকে বড় করেছে। ও বাবা আজকে তুমি তোমার ঋণ তোমার হক আদায় করতেছো। না 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 না, বাবা এবং মায়ের এই পৃথিবীর বুকে সন্তান যত বড় হোক ঋণ আদায় করতে পারবে না, কারণ সন্তান যত বড় হোক, মাছ যত বড় হোক তার স্থান পানির তলায়, পাহাড় যত বড় হোক তার স্থান আকাশের নিচে। পৃথিবীর বুকে সন্তান যত জজ, ব্যারিস্টার, হাফেজ, মাওলানা, মুফতি, ডক্টর যাই কিছু হোক না কেন, সন্তান যত বড় হোক আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তান যদি জান্নাত আর সম্মান পেতে হয় তার পদমর্যাদা মায়ের পদতলে। সুতরাং তুমি সহ গোটা পৃথিবীর সমস্ত মা এবং বাবার সন্তানদেরকে জানিয়ে দিয়ে দাও, জান্নাত যদি পেতে চাও, সম্মান আর রিজিক যদি পেতে চাও, পিতা মাতাকে সেবার আর মর্যাদাটা বাড়িয়ে দিয়ে দাও। ওরে কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকার মজুরি দেয় মূর্তির কারিগরে। কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকার মজুরি দেয় মূর্তির কারিগরে। মায়ামার সুন্দর দেও কইরা দিল, মূল্য চাইল না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার বাবা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার ও কলিজার টুকরা সন্তানেরা, আমার আলোচনার যে বিষয়টা ছিল সে বিষয়টা মুমিনদের পুরস্কার 2টি। এরপরও এই মায়ের একটা পয়েন্ট নিয়ে আসলাম, কারণ আজকে ফেসবুক, অনলাইনে, ইন্টারনেটে আমরা খুললেই দেখতে পাই সন্তান বড় হয়, পিতামাতা যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়, পিতামাতার থেকে অসহায় আর কেউ হয় না। অথচ এই সন্তান যদি জানতো এবং বুঝতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, হয়তো অভিযোগ থাকতেই পারে, অনেক অভিযোগ, কারণ একটা সন্তান বড় হওয়ার পরে, বিয়ে করার পরে বউ হয়ে যায়। বউ হওয়ার পরে কিন্তু অনেক নারীরাও আছে যে বউ হয়, সে কিন্তু চাই না তার বাবা মাকে দেখুক। কিন্তু নারী যারা এসেছেন আমি তাদেরকে 2টা ওয়াজ করি, বউদেরকে আর শাশুড়িদেরকে 2টা ওয়াজ করি। 1 নাম্বার বউদের প্রথম ওয়াজ, বউদের প্রথম ওয়াজ হচ্ছে, এই আপনি যদি আপনার স্বামীকে সত্যিকারার্থে ভালোবাসেন, আপনার স্বামীর হায়াত যদি বৃদ্ধি চান, তার রিজিক যদি বেড়ে যাক, তার সম্মান আর আয়ু যদি বাড়তে চায়, এটা যদি আপনি সত্যিকারার্থে চান, আপনার স্বামী, আপনার যে শাশুড়ি এবং শ্বশুর এবং আপনার স্বামীর যে আত্মীয় আছে তাদেরকে বেশি বেশি খেদমত করার কথা আপনি বলেন, আপনার স্বামীর হায়াত বাড়বে, রিজিক বাড়বে, আপনার স্বামীর সম্মান বাড়বে। কথা বলুন ঠিক না বেঠিক? যদি সত্যিকারার্থে কোনো স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে চায়,
তাহলে কাজ হবে কি, ওই স্ত্রী নিজেই বলবে তুমি তোমার পিতা মাতা তোমার বোন ভাইদেরকে বেশি বেশি দেখো। কথা বলেন না কেন? আর শাশুড়িদের জন্য ওয়াজ হচ্ছে এই, নিজের মেয়ে শান্তিতে থাক এটা চাই, কিন্তু ছেলের বউ শান্তিতে থাকলে অনেক শাশুড়ির সহ্য করতে পারে না। সব কিছুই বলতে হবে, কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন। এখন আমার মাহফিলে তো আসে যুবকেরা, আরো জোরে বলেন যুবকেরা। যুবকদের দাম কম নাকি বেশি? আরো জোরে বলেন। যুবকদের জন্য ছোট্ট একটা ওয়াজ, সামনে আসছে এই ফেব্রুয়ারি 8, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যেহেতু যুব কমিটির উদ্যোগে আয়োজিত, এখন যুবকেরা যাই করুক আর নাই করুক, বিয়ে করার সময় কিন্তু ভালো মেয়েই খোঁজে। কথা বলেন না কেন? মুরব্বী যারা আছে বেয়াদবি নিয়েন না। এক যুবক বিয়ে করবে, বলতে দোস্ত বিয়ে করবো কিন্তু ভালো মেয়ে পাই না, বলতে তুই কি ভালো? এখন ও বলতেছে আমি যাই হোক, ও যাই হয় হোক, ওর একটা ভালো মেয়ে। এখন ও ভালো মেয়ে খোঁজার জন্য পরীক্ষা করবে, পরীক্ষায় যদি পাশ করে ওই মেয়ে। যুবকেরা ভালো করে শোনো, আজকে আমার ওয়াজ শোনার পরে ওই 14ই ফেব্রুয়ারিতে আর ঘোরাঘুরি মনে আসবে না। কি শুনবেন শুনবেন শুনবেন? এখানে এক যুবক পরীক্ষা করবে, যুবক পরীক্ষা করবে, পরীক্ষায় যদি পাশ করে তাকেই বিয়ে করবে। যুবক প্রথম একটা মেয়ে দেখতে গিয়েছে, বিয়ের জন্য অনেক পছন্দ হয়েছে, কিন্তু এবার যুবক ডাক দিয়ে বলতেছে চলো একটু বিয়ের আগে ঘোরাঘুরি করতে যাই। এখন যুবতী বলতেছে যেহেতু তার সঙ্গে বিয়ে হবে, দিন তারিখ ঠিক হয়েছে, গেলে কোনো অসুবিধা। ঘুরতে গিয়েছে, কথোপকথন হয়েছে, কিন্তু বিয়ের দিন যেদিন এসে এই যুবক বলতেছে আমি তোমার বিয়ে করব না, কারণ আমার সঙ্গে ঘুরেছো, আমার সঙ্গে প্রেম করেছো। আমি একটা পরীক্ষা করতেছিলাম, আমার সঙ্গে যে ঘুরতে যাবে বিয়ের আগে তাকে বিয়ে করব না, কারণ আমার সঙ্গে না জানে অন্যজনের সঙ্গে ঘুরতে গিয়েছো, আমার পরীক্ষায় তুমি ফেল করেছো। এই একটা গেছে। দুই নম্বর একটা মেয়ে দেখতে গিয়েছে। মেয়ে দেখার পূর্বে ওই যে পরীক্ষার পূর্ব সত্য, চলো একটু ঘুরতে যাই। এখন যুবতীরা, মেয়েরা তো সরলা, ঠিক না বেঠি? মেয়েটা মনে মনে ভাবতেছে যেহেতু বিয়ের দিন তারিখ তো ঠিকই হয়ে গেছে, ঘুরতে গেলে অসুবিধা কোথায়? ঘুরতে গিয়েছে, বিয়ের দিন যেদিন এসেছে মেয়েটা আনন্দ ফুর্তি করতেছে, আজকে তো তোমার আমার বিয়ে হবে। ছেলে বলতেছে না না না, ওটা হবে না, কারণ তুমি তো আমার আগে ঘুরতে গেছো, আমার আগে অন্যজনের সঙ্গে ঘুরতে গিয়েছো, তোমার সঙ্গে বিয়ে। আরো জোরে বলেন বিয়ে করব না। এবার তিন নাম্বার হচ্ছে প্রস্তাব দিয়েছে যে চলো না তোমার সঙ্গে একটু ঘুরতে যাই। ভালো করে কান লাগান, আমি এক্ষুনি ছেড়ে দেবো ইনশাল্লাহ। ভালো করে কান লাগান, মনোযোগ দেন, যুবকেরা মনোযোগ দেন। 3 নম্বর হচ্ছে যুবক একটা মেয়েকে দেখতে গিয়েছে, দেখতে যাওয়ার পরই তাকে প্রস্তাব দিয়েছে চলো না একটু ঘুরতে যাই। মেয়ে বলতেছে না, বিয়ের একদিন আগে তো দূরের কথা, 1 সেকেন্ড আগেও তোমার সঙ্গে কোনো ঘোরাঘুরি। আরো জোরে বলেন ঘোরাঘুরি, আরো জোরে বলেন ঘোরাঘুরি। এখন যুবক মনে মনে বলতেছে আল্লাহ এতদিন খুঁজেছি যারে, আজ আমি পেয়েছি তারে। কথা বলেন না কেন? মেয়ে মনে মনে ভাবতেছে ভুল যা আগে করেছি আর করব না। এখন বিয়ে তাকে করার দিন যে সময় চলে এসেছে, বিয়ের দিন করে বাসর রাত হয়ে গিয়েছে। 1 বা 2 নয় 3 বছর পরে আবার যেদিন ওই বিয়ের দিন এসেছে তখন জিজ্ঞেস করতেছে আচ্ছা বিয়ের আগে তো তোমাকে আমি ঘুরতে নিয়ে গিয়েছিলাম, তোমাকে আমি প্রস্তাব দিয়েছিলাম, তুমি আমার সত্য মানো নাই কেন? তো বলতেছে মানবো না, কারণ আমি এই কথা বলবো না এখন, কারণ আমি বললেই তুমি আমাকে ছেড়ে দেবো। বলতে না না না, বলতেছে না কোনো অসুবিধা নেই, যেহেতু বিয়ে হয়ে গেছে, অনেক বয়স পার হয়ে গিয়েছে। এখন যুবক ডাক দিয়ে বলতেছে কোনো অসুবিধা নেই বলো। স্ত্রী বলতেছে মুখে না খাতা কলম নিয়ে আসতে হবে আর মাথার উপরে কসম খেতে হবে। বলতেছে হ্যাঁ তাই করলাম। এবার যুবক যে সময় কসম খেয়ে খাতা কলমে বলতেছে তুমি যদি বলো কোনো অসুবিধা করব না। এবার স্ত্রী বাসর করে বলতেছে তোমার পূর্বে 2 জন যুবক আমাকে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গিয়েছিল,
বিয়ের দিন তারিখ ঠিক হয়, বিয়ের আগে প্রস্তাব দেয়, আমি তার সঙ্গে ঘুরতে যাই, কিন্তু বিয়ের দিন যেদিন আসে ওই দিন আর বিয়ে করে না। 2 বার আমি ঠকেছি, 3 বারের আমি নিয়ত করেছি এবার বিয়ে করি, তারপর প্রেম করব, বিয়ের আগে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে আল খবিসাতু লিল খবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবাত। তুমি যে প্রেম করবা তোমারটা যাবে কোথায়? অনেকেই তো প্রেম করে তার সাথে বিয়ে হয় না। সুতরাং 14ই ফেব্রুয়ারি প্রেম কি করা হবে? প্রেম তার সাথে করো যার সাথে বিয়ে করবা। কথা বলেন না কেন? কিন্তু সেটা বিয়ের আগে নয়, বিয়ের পরে করতে হয়। যুবকেরা আমার ওয়াজ কি বোঝা গেছে? তাহলে বিয়ের আগে কি প্রেম করা?